হাবিব কে বললেন মা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আমি আপনাকে ভুলে যাই না, হাবিব আমি আপনাকে ছেড়ে দিই না, হাবিব আপনার উপরে বলে আমি আল্লাহ বিরোধ হয় না। হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনার উপরে বিরোধ হয় না। হাবিব আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই না। আমার পরে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিবের গোদাদা আপনার জীবনে অভিয়াসা বন্ধ আমি করে দিয়েছিলাম, আমি আল্লাহ কেন বন্ধ করে দিয়েছিলাম। আমার হাবিব বজির ভার বড় কঠিন, বজির ভার বড় কষ্ট। হাবিবুল্লাহ আপনাকে কিছুদিন দিলাম জন্য, হাবিবুল্লাহ আপনাকে কিছুদিন দিলাম জন্য, হাবিবুল্লাহ আপনাকে কিছু রেস্ট করার জন্য আমি আল্লাহ অভিয়াসাটাকে বন্ধ রেখেছিলাম। আমার হাবিবুল্লাহ আপনার জীবনের সকাল যেটা অতিবাহিত হয়ে যায়, আপনার জীবনের সকালটা যেটা চলে যায়, আপনার জীবনের দুপুরটা ওই সকালের চাইতে দুপুরটা আরো বেশি উত্তম। আমার হাবিব আপনার জীবনের দুপুর 12টা থেকে আপনার জীবনের দুপুর দুটো আরো হাবিবুল্লাহ রে আপনার জীবনের দুপুর 2টা থেকে বৈকাল 4টে আরো হাবিবুল্লাহ আপনার জীবনের বৈকাল থেকে সন্ধ্যা আরো হাবিবুল্লাহ আপনার মাক্কি জীবনের থেকে হাবিবুল্লাহ আপনার মাদানী জীবনটা আরো হাবিবুল্লাহ রে আপনার জীবনের দুনিয়া থাকা চাইতে আখিরাতটা আরো একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওরে কত বাবা নবীর উম্মতের দল, এরপরে আমার আল্লাহ মানে কি বলে দেখেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনাকে রাজি করব, আমি আল্লাহ আপনাকে রাজি না করে পারবো না। আপনি কি বলে দেখুন কতদিন রাজি হব না, রাজি হব না, রাজি হব না, রাজি হব না। আমার একটা উম্মাহ যদি জাহান্নামে চলে যায়, আমি একটা উম্মাহ যদি জাহান্নামে পড়ে আমি দয়া নবী আপনার জান্নাতে যাব না। একটু জোরে হয় না আপনাকে আমি আল্লাহ রাজি করব। হাবিব বলছে আমি রাজি হব না আল্লাহ আমার একটা উম্মাহ যদি জাহান্নামে পড়ে থাকে আমি রাজি হব না। কি কপাল, কি তকদীর আল্লাহ আমাদের করেছে। এরপরও সেই বিরূপ আমরা অনেকে আছি, নবীর উপরে উল্টো পাল্টা, নবীর শানে উল্টো পাল্টা। এরা কোরআনের আবার আয়াতের দলিল দিতে শিখেছে। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি তোমাদের মতই মানুষ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা এর পরের আর এখানে স্কিপ করে ওরা চলে যাচ্ছে। এরপরেই যে রাসূলের পাকের ফজিলতের বর্ণনা সেগুলো দেয়, সেগুলো বলে এখানে স্কিপ করে দেয়। আমার রাসূলের পাককে যদি কষ্ট দিয়ে মনে করে শান্তি পাবো, জান্নাত পাবো না, জীবনে জান্নাত নসিব হবে না, নবী ছাড়া জান্নাত মিলবে না। কিয়ামতের ময়দানে আমার নবী সেই দিনে ময়দানে মাহশারে স্তম্ভ হয়ে থাকবে, ভয়ে থর থর করে কাঁপবে, কেউ কথা বলতে পারবে না। আমার নবী সেদিনে খতিব হবে, আমার নবীকে আল্লাহ সর্বপ্রথমে বক্তব্য দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী সেদিনে কিয়ামতের ময়দানে আসার
আমার নবী কিয়ামতের ময়দানে আসার আলো দেখাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা গুণগান গাইবে আল্লাহর রহমতের জান্নাতের পরাকা আমার নবী সর্বপ্রথমে নারা দেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার আল্লাহ আল্লাহ জান্নাতের দরওয়াজাকে খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ আর জোরে নবীর উম্মত হয়েছে কি কপাল আল্লাহ পাক আমাদের করেছেন কি নসিব করেছেন মুখে সেই নবীর উম্মত বলে দাবিদার পরিবর্তে কাজ করে না মুসলমানের ছেলেরা নবীর উম্মতকে জাহান্নামে যাবে না কোন যারা বিনা তওবায় কবরে যায় বিনা তওবায় মারা যায় আর উম্মতের খাতায় নাম লিখিয়ে কবরে যায় তারা তো জান্নাতি 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 তারা জান্নাতে যাবে কারণ তাদেরকে ভুলবেন না তাদের জন্য সাফায়াত সুপারিশ না করে দয়ার নবী জান্নাতে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আসুন ফিরে আসুন সেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরুন নবীর আদর্শই আদর্শিত হয়ে জীবনটাকে অতিবাহিত করুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়ায়ে হাসানা অনুযায়ী জীবন যাপন করুন নচেত নাজাত মিলবে না মডেল মানুন রাসূলের মডেল কার এই জোরে বলুন কিন্তু আজকে সমাজে যুবক ভাইরা যুবতী মায়েরা বোনেরা রাসূলের মডেল মানে যুবকরা মানছে সালমান খান আমির খানের মডেল ঠিক না ঠিক জোরে বলে আর মায়েরা বোনেরা তারা দেখছে যে নিঃশ্বাস জাহান কিরকম কুচি কেটে শাড়ি পরে দেখি ঈদের সময় স্বামীকে বলে দেখতে পেয়েছো স্ক্রিনটা দেখো একবার শাড়িটা কি সুন্দর লাগছে পিঠ পেট চারিদিকে ফাঁকা মাঝখানটা একটু ঢাকা সবাই চারিদিকে বলছে সবাই টাকা বিয়ে বাড়ি হয়েছে বলছে আমি আমার বউ এত সুন্দর বউ আমি একা তোকে দেখে আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর হক নেই তোকে একটু দেখবে সে যে বুঝে মুখে ইসনো পাউডার কুমকুম বিষ্ণু চার সব মা ময়দা মেরে একদম ক্যামেরাম্যান বলবে ফোকাস ধরে থাক ফটো তুলবে সেলফি নেবে আরে আরে আমার বউ এত সুন্দর কপাল নসিব কত উজ্জ্বল হয়ে যাবে আল্লাহর জান্নাতে কি লেখা আছে আদাউসু লা ইয়াদখুলুল জান্নাহ দাউস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই স্বামী আনারি এই নারী আনারে স্বামী আসামি আপনার বিবিকে ভাইকে পেছনে করে দিয়ে যাচ্ছেন বেহায়া বেপরদা অবস্থায় আপনি জাহান্নামটাকে কিনে নিচ্ছেন স্বামী স্ত্রী দুজনে একসাথে মিলে যাবে দুজনে একসাথে তো যাবেন আর বন্ধু বান্ধব গুলো দেখছে ওরাও তার সাথে যাবে কি ভাই যাবে মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা আখেরি জামানা ঈমান বাঁচানো তাই আল্লাহর নবী বলেছেন হাতের তালুতে আগুনের টুকরো রাখলে যতটা কষ্ট হবে আমার উম্মতিদের ঈমান বাঁচা ওর থেকে বেশি কষ্ট হবে ওরে নবীর উম্মতেরা ওরে নবীর উম্মতেরা আল্লাহ নবী জানিয়েছে মান তামাসসাকা বিসুন্নতিহি ইল্লা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরুন লিআকাশিহি আমার উম্মতিদের ফিতনা ফাসাদের জামানা আমার উম্মতিদের ফিতনা ফাসাদের জামানা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে আমার একটা সুন্নাতের আমল করতে পারে আকাশ সাজিয়ে তার নাম আমাদের আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবে আর এখন সুন্নাত আমাদের মোবাইলে সুন্নাত আমাদের ঘড়িতে সুন্নাত আমাদের ফেসবুকে সুন্নাত আমাদের হোয়াটসঅ্যাপে তবে নবী পাকের সুন্নাত না সুন্নাত হলো ওই ঝামেলা সুন্নাত রাত 12টায় ফোন আসছে ঝামেলা খাতুন ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে ঠিক না বেঠে জোরে বলে
রাত 3টে বেজে গিয়েছে, তখন ফোনের চার্জ বাকি আছে 10%, বলছে এখনো চালা। ফজরের আজান হয়, ফজরের আজান হয়ে যায়, মোবাইলের চার্জ বন্ধ হয়ে যায়, কাপড়ের সাথে আউট হয়ে যায় কানেকশন। ফজরের আজান কানে আসে বটে, করে পেশাব করে শেষ হয়ে বলে আবার আমি 1 নম্বর ইমানদার। সারা রাত ফোনে কথা বলতে বলতে ফজরের আজান হচ্ছে, ফোনের চার্জ শেষ। চার্জ যদি থাকতো আরেকটু মাল চালাতো লাগে তো। ওরে নবীর উম্মতের মোবাইল এসে আমাদের কি বিপদে ফেললো দেখুন। আজকে আপনার ঘরের বাচ্চাগুলো মোবাইল ছাড়া ভাত খায় না। বাচ্চা কাঁদে, মা বলে বাচ্চা কাঁদে, সে না খেলে তাড়াতাড়ি মোবাইল ব্যবহার চালিয়ে দেয়। এদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি বলে জোসনা পাঠিয়ে দিয়েছে। গোপাল ভাড়ে কার্টুন ঠিক না বেঠিক জোরে বলে বাচ্চা ভাত খাবে না। ঠিক আজকের দিনে বাচ্চাদের কান্না থামাবার জন্য মোবাইল। আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 30 বছর পিছিয়ে যান, বাচ্চাদের ঘুম পড়ানোর জন্য কি করতো মায়েরা বোনেরা? খালা কি করতো? কাশিদা পাঠ করতো না? হ্যাঁ, আর সোনার মানি সদাই কেন কাঁদো, আর সোনার মানি সদা কেন কাঁদো, ওরে আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমার দেব। আনবো মাটি রওজা পাকের পাক মদিনা হতে, সোনা তোমার করিয়ে দেব তোমার দু চোখে। মক্কা হতে আনবো গিয়ে খুরমা পাতা শাড়ি, আহাকে দোলা সোনার ময়না কান্নাটা দাও ছাড়ি। আর যে বহলে ও দুলালি শোনো গো ফুলে কান, ওরে মোর নবীজির বেটির নামে, ওরে মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। ওরে 5 বছর বয়স যখন সোনা তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসায় যাবে। বড় হয়ে সোনার মানি করবে উপকার। আহিরে আর কলিজার টুকরা, আহিরে আমার, আহিরে আমার সোনার মানি, আহিরে মসজিদে উনি মাগো আজান যখন হবে, আজান শুনে ওযু করে পড়বে নামাজ পর্দারে আসলে। হাত উঠায়ে আমাদের জোর করবে মাগো দোয়া, নাজাত পাবো মাগো মোরা কবরে শোয়া। তুলে মাগো করবে আমাদের জন্য দোয়া, দোয়াতে নাজাত পাবো মাগো কবরে শোয়া। আজকে দোহরা সোনার মানি সদা কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে তোমার গলায় দেব। বাচ্চাদের ঘুম পড়াতো না, জোরে বলুন।
আজকে আর আছে সেদিন গোজার সেদিন গোজার আমার দিন দরদে ইসলাম দরদে আল্লাহ ভাই বাচ্চারা এমন করে পশ্চিমা দেশের দিকে ঢলে পড়ে যাবেন না। পশ্চিমা দেশের বেশভূষা নিজেদের ঈমান আর আমলকে শেষ করে দেবেন না। কারণ ইহুদি খ্রিস্টানদের কাজ হলো মুসলমানদের ঈমানটাকে শেষ করে দেয়া, মুসলমানদের ঈমান শেষ করে দেয়া, এদের একটাই কাজ, এদের একটাই কাজ। এবারে কাউকে যদি শেষ করতে হয় তার জাত ভাইকে লাগে না লাগে না হ্যাঁ লাগে না? কাঠ কাটতে হলে কুড়ালের যে বাঁটটা থাকে, বাঁট বলে তো কি বলে, ওটা কিসের হয় গো? কাঠের হয় না? তাহলে মুসলমানের ঈমান শেষ করতে গেলে তাহলে কাকে লাগবে? হ্যাঁ কাকে লাগবে? মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তারাও নামাজ পড়বে, তারাও রোজা রাখবে, তবে নামাজ পড়বে সঠিক অর্থে নামাজ পড়বে না। ভক্ত আসার আগে আযান দিয়ে নামাজ পড়ে নেবে। ও ভাইরা, আসার আগে নামাজ পড়ে, যদি নামাজ পড়ে আযান দিয়ে যদি নামাজ পড়ে আযান আল্লাহ দরবারে কবুল হবে না। এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। সারাদিন শুকিয়ে থাকবে, সারাদিন শুকবে বটে, আগে আযান দিয়ে দিয়ে 5 মিনিট 10 মিনিট আগে আযান দিয়ে দিয়ে নিজে রোজাটাকে বরবাদ করে ছেড়ে দেবে। সারাদিন শুকিয়ে থাকবে বটে, রোজা আমার আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি মসজিদে নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়তে দেবে না, নফল নামাজ পড়তে দেবে না। আপনি রমজান শরীফের মাসের তারাবি নামাজ আপনার সঠিকভাবে পড়তে দেবে না। আপনি যদি 20 রাকাত তারাবি পড়ে, ওরা বলবে না 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 20 রাকাত পড়া যাবে না, আল্লাহ নবী 8 রাকাত পড়েছে, ওরা জানে না 8 রাকাত যে হাদিস আছে ওই হাদিসটা তারাবির নামাজের হাদিস নয়। ওই নামাজটা হলো মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের নামাজের দলিল এটা, তাহাজ্জুদের রাকাতের নামাজটা তারাবির নামাজের চালিয়ে যায়। এমন অনেক মুসলমান আছে না নাই জোরে বলুন, মুসলমান বন্ধুরা শুদ্ধভাবে পড়তে দেবে না। আপনি নামাজ পড়ে, আপনি নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু দোয়া চাইবেন, আপনি নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু দোয়া চাইবেন, আল্লাহকে একটু জানাবেন আপনার মনের কথাগুলো, এটাও আপনাকে বলতে দেবে না। এরা ফতোয়া দেবে চলবে না, নাজায়েজ হারাম চলবে না, নাজাত বেদাত নামাজের পরে দোয়া করা চলবে না। আল্লাহ কোরআন বলে দেখুন, ভাঙারা দেখে না কানা চোখে কানা, আল্লাহ কি বলে দেখুন, পরিষ্কার তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ফরজ নামাজ থেকে ফারিগ হওয়ার পরে, ফরজ নামাজ থেকে ফারিগ হওয়ার পরে মন খুলে আল্লাহর দরবারে আল্লাহ বললেন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া। দোয়া করা যাবে না, সেরা বলে নবী বলেছে দোয়া রব্বুল ইবাদত, দোয়া রব্বুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল, দোয়া হলো ইবাদতের মগজ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জাতিকে ছাড়া জাতিকে শেষ করা যাবে না। তাদের চক্রান্ত ইহুদি নাসারা, ওরা জানে মুসলমানকে হারাতে পারবো না। ওদের যদি ঈমানের পাওয়ার থাকে তাহলে ওদের গায়ে আঘাত করলে হবে না, ওদের ঈমানে প্রয়োজন দিতে হবে, ঈমানটাকে ইনজেকশন শেষ করে দিতে হবে। ওদের ঈমান যদি শেষ হয়ে যায়
শুনবে না, আল্লাহ শুনবে না, আল্লাহ কবুল করবে না। ওরা যারা ইতিহাস পড়েছে আমি আপনি না পড়তে পারি। ইসলামের সৈন্য সংখ্যা 313 ওদের হাজারের অধিক, তারপরও ইসলামের বিজয় আল্লাহ করিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক। নবী পাকের সাহাবা কেরামদের মুসলমানদের ঈমানি তাকওয়া এত বাড়িয়ে দিয়েছিলেন, জাজরা এত বাড়িয়ে দিয়েছিলেন। 313 জন হাজারের অধিককে তাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে জিহাদ করে বিজয় হয়ে গিয়েছিলেন। যেন বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো সাবধান, আসলে লেখা আছে নকল হতে সাবধান, নকল লেখা আছে নকল হতে সাবধান। এদের কাছে যান, এরাও আপনাকে কোরআন হাদিস সাথে দলিল দেবে, কিন্তু যে দলিলগুলো দেবে অপব্যাখ্যা করবে, কোরআনের অপব্যাখ্যা করবে। যে ব্যাখ্যা সঠিক তথ্য বলবে না, অপব্যাখ্যা করে। মাদ্রাসার চৌকাঠে তো পা দেয়নি, জেনারেল কিছু এই হোয়াটসঅ্যাপ শুনে, আপনার ফেসবুক শুনে, ইউটিউব থেকে শুনে বড় বড় সব শায়েখ উঠেছে, তারা আজকে বক্তব্য দিচ্ছে, বক্তব্য শুনে বড় বড় মাওলানা হয়ে যাচ্ছে। আর যারা মাদ্রাসায় যায় তাদের আপনার 15-16টা বছর যারা সরকারি লাইনে পড়ে, তার আপনার এই কাটে বসে বসে পেছন শক্ত হয়ে যায়। আর যারা ভাইরা খারিজি মাদ্রাসায় পড়ে কম সময় লাগে, মনি সাহেব হতে অত টাইম লাগে মাওলানা হতে, থেকে থেকে মনি সাহেব হয়ে যাচ্ছে। ওদেরকে বলেন বাপের শরীর খারাপ, অপারেশনের দরকার, ফেসবুক দেখ, ফেসবুক দেখ ডাক্তার কেরম করে কাঁচি চালাচ্ছে, ছুরি চালাচ্ছে, ওই ফেসবুক দেখে তোর আব্বাকে শুইয়ে দে, একটা বড় ইনজেকশন, আব্বা তোমায় আমি অপারেশন করবো। বাপ অপারেশন ছেড়ে মেরে ওই ছেলেকে ক্যাঁট করে একটা লাথি মারবে, অপারেশন বার করে ছেড়ে দেবে। শরিয়াতের সময় অত সহজ না। শরিয়াতের বেলায় তুমি মাদ্রাসায় যাবে না, ফতোয়া দিয়ে ঘুরবে, হোয়াটসঅ্যাপ শুনে, ফেসবুক দেখে, ভিডিও দেখে বড় মুক্তি হয়ে গেছে, বড় মাওলানা হয়ে গেছে। অপারেশন ছেড়ে বাপের অপারেশনটা করো, তোমার বউয়ের বাচ্চা হবে, সিজার করবে, যাও ছুরি দিয়ে কাটো। বউ তো মারবেই, আর বাপের বাড়ি থেকে তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। এই ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে ভাই। রাজমিস্ত্রিকে যদি বলা হয় এই সোনার কাজ করবে, যা খুঁজে পাবে, খবর পাবে, চোখে পাবে, বড় বড় দেখে সোনা ছোট না বড়, ছোট ছোট জিনিস দিয়ে কানের ভুল হবে, নাকের ভুল হবে, একদম একভাবে দেখে করতে হয়। ওসব চলে যাবে, কিভাবে চলে যাবে না? আমার কাজকে কোমরকে দিলে চলবে? চলবে না। বাবা তোমার যা করে খেচ্ছ খাও না, তোমার দিতে যাচ্ছ কেন বাবা? তুমি যা করছো ভালো লাগে করবে, যাও, দেখার দরকার নেই। কিন্তু তুমি অপর আপনার মুসলমান ভাইটাকে কেন খারাপ করছো? নামাজ পড়ছেন, আপনার পড়তে 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 হঠাৎ দেখা গেল নামাজের পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে। কি ব্যাপার? তার মানে এতদিন এইসব বলছিল নাকি? তুমি এসে ফের আয়াত নাযিল হলো, ফের হাদিস নাযিল হলো তোমার কাছে, তুমি পরিবর্তন চেঞ্জ করে দিলে। এতদিন তাহলে ভুল হয়ে বাপ দাদা 14 পুরুষ সব জাহান্নামে চলে গেল। আয় নবীর উম্মতেরা, ওই নবীর সাহাবারা দেওয়ানারা খুব সাবধানে চলাচল করুন। বর্তমান জামানা, বর্তমান খবর, ঈমান বাঁচানো যায়। ওই নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা জানিয়েছেন বাদর বিরামানের ঠিকানা, বাদর বিরামানের ঠিকানা আকিদায়ে মুসলিমে ইসলামে জোলো মুমিনা ওয়ায়ুসি কাফিরা ওয়ায়ুসি মুমিনা ওয়ায়ুসি কাফিরা ইয়াদিউ দীনাহু বিআরাদা মিনা দুনিয়া। আল্লাহ তাআলা ওই নবী বিরামে বললেন, আয় আমার সাহাবা কিরামেরা, আয় আমার উম্মত উম্মতিরা, ঘুটে অন্ধকার সদৃশ না করার আগে তোমরা নেক আমল অর্জন করো। আল্লাহ তাআলা জানালেন মানুষ সকালবেলা মুমিন অবস্থায় বাইর হবে, সন্ধ্যেবেলা ঈমান হয়ে যাবে। ওরে নবীর উম্মতের আল্লাহ সন্ধ্যেবেলা ঈমান অবস্থায় বাইর হবে,
হবে, সন্ধ্যেবেলা ইমান অবস্থায় বাহির হবে, সকালবেলা ইমান দাঁড়িয়ে বেঈমান হয়ে যাবে। সকালে ইমান অবস্থায় বাহির হবে, সকালে সন্ধ্যেবেলা ইমান হারাবে, সন্ধ্যেবেলা ইমান অবস্থায় বাহির হবে, সকালবেলা ইমান হয়ে বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল জালালের ইয়াবিহুদ্দিনা আয়াতিন মিনাদ দুনিয়া, ও সামান্য সম্পদের বিনিময়ে, টাকা পয়সা স্বার্থের বিনিময়ে নিজের দ্বীন আর ঈমানকে তারা বিক্রি করে দেবে। টাকাতে মিথ্যা মামলায় আপনি সাক্ষী দিয়ে ঈমান বিক্রি করে দিলেন, টাকাতে আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব মিথ্যা ফতোয়া দিয়ে টাকার বিনিময়ে আপনি ঈমান নিয়ে বেঈমান হয়ে গেলেন। টাকার বিনিময়ে নিজের দ্বীন ঈমানকে বিক্রি করে দিচ্ছে। সেই সময় সেই জামানা খুব কঠিন দিন এসে গেছে, খুব সাবধানে আমাকে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। দিন নিয়ে আল্লাহ শরীয়ত নিয়ে ছেলেমেয়ে খেলা আর নয়, খেলবেন না। জীবন হয়েছে শেষ হয়ে যাবে, জীবন হয়েছে শেষ হয়ে যাবে, ফিরে পাওয়া যাবে না। আমার জীবনে এই রাতটা চলে যাচ্ছে, সাধনা করেও এই রাত আর পাওয়া যাবে না, সাধনা করে এই রাত পাওয়া যাবে না। পাওয়া যাবে যেটা বলেন, এই রাতটা পাওয়া যাবে কি? চলে যাচ্ছে আর পাওয়া যাবে? যাবে যাবে। যেদিন চলে যাচ্ছে সেদিন আর ফিরে আসবে না। অতএব ছিনিমিনি খেললে চলবে না। যে দিন, যে শরীর, যে কোরআন, যে হাদিস, যে সুন্নাহ নিয়ে খেলছেন, এই শরিয়াত কায়েমের জন্য, জিন্দার জন্য অনেক মেহনত, অনেক রক্ত, অনেক খুন অতিবাহিত হয়েছে। তার বিনিময়ে আমরা পেয়েছি, তার বিনিময়ে ছিনিমিনি খেলবেন না, হাতে ধরে আজ দিন কায়েমের জন্য। আহারে রাসূলুল্লাহ কি অবস্থা উহুদের ময়দানে, রাসূল পাক উহুদের ময়দানে নবী পাকের দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল সামান্য একটু ভুলের কারণে। বিস্তারিত বলছি না, সংক্ষেপ করে বলি। আল্লাহর নবী একটা জায়গায় বলেছিলেন, একটা গিরিপথ পাহারা দেওয়ার জন্য 50টা সাহাবাকে, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে, সাহাবাদের মধ্যে প্রায় 40 জন সাহাবা ময়দানে এসে গনিমতের মাল করাতে আরম্ভ করলেন। পিছন থেকে কাফেরেরা অতর্কিতভাবে নবী পাকের তরতাজা 70টা সাহাবাকে শহীদ করে দিয়েছিল। আহারে তরতাজা সাহাবা 70 জন নবী পাকের মেরে দান মোবারক শহীদ করে দিয়েছে। আহারে উহুদের ময়দানে নবী বেহুশ হয়ে গেছেন। কাফের বেদুইনেরা সংবাদ ছেড়ে দিয়েছে, মুহাম্মদ আর দুনিয়ায় বেঁচে নাই, মুহাম্মদ ইন্তেকাল হয়ে গেছে। আর না